সবজি তো শুধু ছোটরা নয়, বড়রাও কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না। তবে শীতকালের কিছু সবজি দিয়ে যদি এই রকম কিছু তৈরি করা যায় তাহলে কেমন হয়? নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ তৈরি করে নিয়েছি খুব সামান্য কিছু সবজি আর সামান্য কিছু উপকরণে দারুণ লোভনীয় স্বাদের ভেজ মাঞ্চুরিয়ান। বাচ্চা বড় সবাই খুব খুশি হয়ে খাবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনেক অনেক অনুরোধ রইল সকলের কাছে। মাঞ্চুরিয়ান বলগুলো তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচো। আমি কিন্তু সব সবজিগুলোই আজকে বটিতে খুব মিহি করে ছোট ছোট করে কেটে নিয়েছি বন্ধুরা, একদম মিহি করে আর খুব ছোট ছোট করে। আপনারা যদি বটিতে কাটতে অসুবিধা হয় আপনারা ছুরিতে কিংবা চপারেও কিন্তু চপ করে নিতে পারেন। তারই উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গাজর। একটা মাঝারি সাইজের গাজরকে কিন্তু আমি এইভাবে ছোট ছোট করে কেটেছি। তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব ছোট করে কেটেছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ কুচি, সেটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 2 চামচ সয়া সস, দিয়ে দেব 2 চামচ টমেটো সস আর 2 চামচ গ্রিন চিলি সস। আপনাদের কাছে যদি রেড চিলি সস থাকে সেটাও ব্যবহার করতে পারেন, আর যদি আপনাদের কাছে এই গ্রিন চিলি সস থাকে সেটাও আপনারা দিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার আর 3 চামচের মতো ময়দা, আর দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু নুন। যেহেতু সসে আমার নুন দেয়া আছে, সরি বন্ধুরা, সসের মধ্যে যেহেতু অনেকটাই নুন থাকে তাই জন্য নুনের পরিমাণটা কিন্তু খুব কম পরিমাণ দিতে হবে। এইবার সব উপকরণ সুন্দর করে মাখিয়ে নিতে হবে। শীতকালেই তো আমাদের বিভিন্ন রকমের সবজিটা পাওয়া যায় বন্ধুরা, তাই শীতকালেই কিন্তু বিভিন্ন রকমের খাবার দাবারও আমরা বানিয়ে নিতে পারি। শীতের এই সবজি দিয়ে এই মানে ভেজ মাঞ্চুরিয়ান বা সবজির মাঞ্চুরিয়ানটা বানিয়ে নিলে কিন্তু দারুণ লাগে খেতে। বাচ্চারাও কিন্তু খুব খুশি হয় এই ধরনের রেসিপি পেলে। ওরাও কিন্তু মাছ মাংস বাদ দিয়ে এগুলো কিন্তু খেতে খুব পছন্দ করবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। সুন্দর করে একটু বাটিটা আমার ছোট হয়ে গেছে নেওয়া, তাই একটু সমস্যা হচ্ছে মাখাতে। বাটিটা আমি একটু বদলে নিলাম, তাহলে একদম নিচের সবজিগুলো মাখাতে আমার সুবিধা হবে। সুন্দর করে এবার সব হাতের সাহায্যে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে। যদি একটু বাইন্ডিংয়ে প্রবলেম হয় তাহলে কিন্তু এখানে আরও একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার কিন্তু মিশিয়ে নেওয়া যেতে পারে। খুব লোভনীয় হয় বন্ধুরা। আপনারা যারা বানিয়েছেন তারা জানেন, যারা এখনও বানাননি একবার এইভাবে বানিয়ে নিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। এটা সব থেকে ভালো লাগে রুটি পরোটার সাথে আপনারা খেতেই পারেন, কিন্তু সব থেকে ভালো লাগবে এটা নুডলস কিংবা ফ্রায়েড রাইসের সাথে। বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ। শীতের এইসব সবজিগুলো তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে থাকে হাতের কাছে, তাই যে কোনো দিন এই সামান্য উপকরণ দিয়েই
এই ভেজ মাঞ্চুরিয়ানটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। কথা বলতে বলতে সুন্দর করে এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে এবার আমি একটা একটা করে এগুলো ভেজ বলগুলো ভেজে নেব। আমি কিন্তু এখানে একটু বেশ বড় বড় সাইজেরই ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যেভাবে পছন্দ সেভাবে ভেজে নেবেন। মিডিয়াম টু লো ফ্লেমে এটা কিন্তু ভেজে নিতে হবে। তাহলে কি হবে, এই বলগুলো বেশ সুন্দর করে মুচমুচে করে, মানে মুচমুচেও হবে অথচ ভেতর থেকে কিন্তু সুন্দর করে সিদ্ধও হয়ে যাবে। আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একদম সহজ অথচ লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, আপনারা যে কোনো দিন এটা তৈরি করতে পারেন। খুবই মজার, বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না, কিন্তু এইভাবে যদি তৈরি করেন বাচ্চারাও কিন্তু এই সবজি দারুণ মজা করে খেয়ে নেবে। এগুলো আমার বেশ সুন্দর করে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে হয়েছে বলগুলো। কিন্তু এইগুলো পকোড়া হিসাবেও কিন্তু আপনারা খেতে পারবেন। এগুলো আমি তুলে নিচ্ছি সব তেল থেকে। মুচমুচে হয়েছে। বাকি বলগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। বলগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা বাটিতে একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ গ্রিন চিলি সস, নিয়ে নেব 2 চামচ পরিমাণ টমেটো সস, আর নিয়ে নিচ্ছি 2 চামচ সয়া সস। আমি এখানে গ্রিন চিলি সস নিলাম, আপনারা চাইলে কিন্তু রেড চিলি সসটাও নিতে পারেন। এবার সুন্দর করে এটা মিশিয়ে নেব। এবার আর একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এটার মধ্যে একটু জল দিয়ে এটাকেও গুলিয়ে রেডি করে নিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, দেখুন বন্ধুরা একটা বলও কিন্তু ছেড়ে যায়নি, ভাঙেনি, একদম যেমন দিয়েছি তেমনই আছে সুন্দরভাবে। এরকম খুব ইজি, আপনারাও চাইলে এইভাবে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যারা অনেক দিন ধরে রান্না বান্না করেন তাদেরকে তো নতুন করে কিছু বলার নেই, কিন্তু যারা নতুন নতুন করছেন তারা কিন্তু এইভাবে একটু ভালো করে লক্ষ্য করে দেখে নিলেই কিন্তু করতে পারবেন। সব বলগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এইবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ 1 থেকে 1.5 চামচের মতো রসুন কুচি, আর দিয়ে দিয়েছি 2টো বেশ মোটা মোটা সাইজের লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল, তাই আর খুব মোটা মোটা ছিল, আমি 2টো লঙ্কা কিন্তু দিয়েছি। কয়েক সেকেন্ড তেলের মধ্যে রসুন আর লঙ্কাটা আমি নেড়ে নেব। আমার আজকের এই লোভনীয় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন, আর ভিডিও শেষে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি ছোট বড় সবাই খুব মজা করে খাবে, সবজিটাও খাওয়া হবে আর ভীষণ লোভনীয় একটা রেসিপি, কিন্তু প্রত্যেকে খুশি হবে খেলে। 15 থেকে 20 সেকেন্ডের মতো আমি লো ফ্লেমে রসুন আর লঙ্কাটা নাড়াচাড়া করে নিই। এইবার আমি
দিয়ে দিচ্ছি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, তাদের কাছে অনুরোধ, যদি আমার রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান বন্ধুরা। প্রত্যেক দিনই আমি এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা পুরনো বন্ধু আছেন তারা তো দেখেন, তারা প্রত্যেক দিন আমাকে লাইক দেন, কমেন্ট করেন সুন্দর সুন্দর। কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরও ভালো লাগবে, আমার সঙ্গে থাকুন। পেঁয়াজ আর ক্যাপসিকামটাও একটু হালকা করে এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে রসুনের সাথে, এবার আমি এখানে দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা আর নুন। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে দেখতে সুন্দর তো একটু হওয়ার ব্যাপার আছেই, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এইবার যে সসের মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলও একটু অ্যাড করে দিলাম। এবার সুন্দর করে একটু সসের সাথে কষিয়ে নিতে হবে। আজ আমি কিন্তু নুডলসের সাথে পরিবেশন করব বন্ধুরা, তাই আমি কিন্তু গ্রেভিটা মাখা মাখা রাখবো। আপনারা যদি ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করেন সেক্ষেত্রে কিন্তু একটু গ্রেভিটা পাতলা পাতলা করতে পারেন। আমি অফ ক্যামেরায় আরও সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি বন্ধুরা। এইবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো চিনি। চিনিটাও অপশনাল, আপনারা কিন্তু না চাইলে চিনিটা নাও দিতে পারেন। এইবার আমি কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এই কর্নফ্লাওয়ার গোলাটা দিলেই কিন্তু একদম রেস্টুরেন্টের স্টাইলে গ্রেভিটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। আর একটু জল আমি এখানে অ্যাড করে দেব। কারণ বলগুলো যখন দেব এর মধ্যে, বলগুলো তো কিছুটা গ্রেভি টেনেই নেবে, তাই জন্য অল্প পরিমাণ আমি আর একটু জল দিয়ে দিলাম। আর তারই সাথে আমি এই ভেজে রাখা বলগুলোও কিন্তু দিয়ে দিলাম। এবার দিয়ে এগুলো দিয়ে মিনিট দুয়েক আমি ফুটিয়ে নেব। খুব বেশি সময় ফোটানো যাবে না, তাহলে কিন্তু বলগুলো বেশি সিদ্ধ হয়ে ভেঙে যাওয়ার চান্স থাকে। সুন্দর করে এইভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার ভেজ মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে যাবে। দু মিনিট আমি বলগুলো এইভাবে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। একদম রেডি হয়ে গেছে আমার আজকের ভেজ মাঞ্চুরিয়ান, একদম রেডি। একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। এইবার কিসের সাথে খাবেন সেটা আপনারাই ঠিক করবেন। তাহলে আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছে আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।